গুণীজনদের সম্মাননা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে উৎসাহ অ্যাওয়ার্ড ২০২৫। রোববার ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিল্পী সমিতি আয়োজিত এবং সেল কেয়ার মোবাইল রিপেয়ার প্রেজেন্ট করা এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জজ কোর্ট, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি বলেন, সমাজ ও সংস্কৃতির বিকাশে গুণীজনদের অবদান স্মরণীয় রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নুরুল আফসার চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সম্পাদক, চাটকার সংবাদ পত্রিকা ও চাটকার টিভি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে 10টি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়, যা আয়োজক এস.এম. সরোয়ারের রচনা ও পরিচালনায় নির্মিত। প্রদর্শিত শর্ট ফিল্মগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়ায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনতাসির মুনা, স্বত্বাধিকারী সেল কেয়ার মোবাইল রিপেয়ার, মোহাম্মদ সেলিম নূর, প্রতিষ্ঠাতা প্রধান CRS টিভি, তসলিম হাসান হৃদয়, সম্পাদক গ্রিন লিফ ম্যাগাজিন ও চেয়ারম্যান, ফুড সাব ফাউন্ডেশন, এবং দেলোয়ার বড়ুয়া, পরিচালক ও অধ্যক্ষ, মৌজা পাইপলাইন একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফসার উদ্দিন আলী, সভাপতি, চট্টগ্রাম শিল্পী সমিতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্না জিমি। অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক S.M. সরোয়ার বলেন, গুণীজনদের সম্মান জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। গুরুজনরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতি বছর কমপক্ষে দুইটা করে আমরা এরকম অ্যাওয়ার্ড অনুষ্ঠান করবো, উৎসাহ অ্যাওয়ার্ড। উৎসাহ নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। আমরা চট্টগ্রামে যারা অভিনেতা অভিনেত্রীগণ আছি, তাদেরকে যদি আমরা উৎসাহিত না করি যে কোনো একটা সংগঠন থেকে, তাহলে কিন্তু ওরা উৎসাহিত কীভাবে হবে? তো আমরা এই উৎসাহিত তাদেরকে করার মাঝে আমরা চাচ্ছি চট্টগ্রাম মিডিয়াকে যারা অবদান রেখেছে, এই আজকে যে চারজন কিন্তু এই চেয়ে বেশি গুণের আর মানুষ আমার আছে মনে হয় না। তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও মিডিয়া ব্যক্তিদেরকেই এইভাবে করে সম্মান জানাবো। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সাড়া পাবো। অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মাননা প্রাপ্ত গুণীজনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সাংস্কৃতিক ও বর্ণাঢ্য।